শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মনুষ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটি শুরু করছি মাম্মামকে দেখিয়ে। এই যে দোয়ারে ওকে চারিদিকে বালিশ দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ নাহলে মেয়েটা ধুপুস ধুপুস করে পড়ে যাচ্ছে, মাথায় লাগছে, নাকে লাগছে। তারপর আমি বসে পড়েছি এই যে আনাজপাতি কাটতে। সকালবেলা থেকেই কাল থেকে মেয়েটার ভীষণ শরীর খারাপ। সকালবেলায় উঠে তখনও গা গরম ছিল, তো তাই জন্য ওকে বসিয়ে রেখেছি পাশে, দিয়ে আনাজটা কেটে নিচ্ছি। ও রাতে আমি প্যাম্পাস পরিয়ে রেখেছিলাম, ওই জন্য বেশি কাঁথা কাপড় হয়নি। কিছু জামা কাপড় ছিল আর অল্প দু একটা কাঁথা ছিল, সেগুলোকে কেচে মিলে দিয়েছি। আর মামুনি ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছিল, তো আনাজপাতি কাটা হয়ে গেছে। তো তারপরে মামুনি রান্না করেছিল। সকাল থেকে না কিচ্ছু খেতে চায়নি, একটু কিচ্ছু খায়নি, দুধ খেলেও অক করছে। তাই জন্য আজকে ওকে ভাত দিইনি, যেহেতু ওর গাটা গরম। মামুনি মানা করলো ভাত দিতে, তো একটুখানি সবজি সেদ্ধ করেছি আর ডাল সেদ্ধ করে এই যে মিক্সিতে পেস্ট করে দিয়েছি। তো এটার মধ্যে আছে একটুখানি ডাল আর ছিল একটু মিষ্টি কুমড়ো, রাঙা আলু আর গাজর। আর কিছু দিইনি, আর ভাত দিইনি ওকে। তো এই যে এখন আমি ওকে খাইয়ে নিচ্ছি। আমার না স্নানও হয়নি, তো ওকে খাইয়ে দিয়ে তারপরে একবার বাবা কিংবা মামুনিকে দেবো, তারপর আমি স্নান টান করে আসবো। তো দেখি খাই কি না। মেয়েটার শরীরটা তো খারাপ, আর খেতে চাইছে না, তো একটু তো কিছু খেতে হবে, ওষুধ টষুধ খাওয়াতে হবে। তো এই যে খাইয়ে নিচ্ছিলাম, তারপরে যাব। মেয়েটা কোল থেকে একটু নামতে চাইছে না। বাবা মামুনি বলছে তোমাকে কিছু করতে হবে না, তুমি মেয়েকে নিয়ে বসে থাকো। কারণ কান্নাকাটি করছে, কারোর কাছে যেতে চাইছে না, দিদি ভাইদের কাছে যেতে চাইছে না, রূপসা সেওসি কারোর কাছে যেতে চাইছে না। তো মেয়েটা খায়নি খাবারটা, এইটুকু খাবারও খায়নি, অক করছিল। আমি আবার একটুখানি করে মুখে ফেলে দেখলাম যে লবণ ছাড়া কেমন খেতে হয়েছে। তো কী হবে, বাচ্চাকে লবণ হলুদ এসব তো দেওয়া যাবে না, চিনি। তো আমি এসব বাদ দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো এই যে একটুখানি খেয়েছিল, কিছুটা পড়েছিল, একটুখানি খেয়েছিল। যাই হোক, একটুখানি খেয়েছে ওটাই আমার কাছে অনেক শান্তি। তো তারপরে আমি ওকে খাইয়ে নিয়েছি। এরপরে আমি যাব, স্নান টান করে আসবো, খাওয়া দাওয়া করবো, তারপর ওকে ঘুম পাড়াবো। এখন থেকে ঘুম পাড়ালেও দুপুরে ঘুমাতে দেয় না। কই রে শরীরটা খারাপ করছে, ভালো লাগছে না, একদম কোল থেকে নামতে চাইছে না বন্ধুরা। সকাল থেকে কোলেতেই থাকছে, কোল থেকে নামবে না, কান্নাকাটি করছে। আরে কি বলুন তো, বাচ্চা মানুষ তো বলতে পারে না শরীরের কোথায় কি অসুবিধা হচ্ছে, বলতে পারে না, না ওটাই আর কি। তাই এত মনটা খারাপ লাগছে। ভালোই ছিল কালকে দুপুর থেকে, হঠাৎ করে মেয়েটার আমার দুপুরবেলায় ভাতও খেয়েছিল, খাওয়ার পর থেকেই খানিক পরেই দেখছি গাটা গরম গরম। মামুনি বলছে ওর গাটা গরম লাগছে, ওর তো মনে হচ্ছে জ্বর এসেছে। মাম্মা মাম্মা না 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 মাম্মাম না 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 না। ও লাইট দেখছে। মাম্মাম না 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 না, মাম্মাম না 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 না। ওই রে, মুখটা আমার শুকিয়ে গেছে একদম। সারাটা দুপুর মেয়েটা আমার একটুও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি। তো ওকে আমি খেলনা দিয়ে দিয়েছিলাম অনেক কিছু, ও নিজের খেলনা নিয়েও খেলে না। ও কোথায় আমার কাজল পেন্সিল, লিপস্টিক, তারপরে হচ্ছে যে কোলগেটের খাপ, তারপরে টর্চ লাইট, এসব নিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম। সারা দুপুরটা একটুও ঘুমায়নি, ঘুমাতে চাইছে না, শুধু হি হি করছে, কাঁদছে। তো মামনিকে বললাম আপনি একটু ঘুরিয়ে নিয়ে আসুন, আমি তাড়াতাড়ি করে চটপট ঘরগুলো একটু গুছিয়ে নিই। আমার ঘরটা এমন হয়েছিল অবস্থা, সকাল থেকে তো মেয়েকে নিয়ে কিছুই করতে পারিনি। তারপরে এই কাঁথাগুলো হচ্ছে যে অগোছালো হয়েছিল, কিছু গোছানো ছিল, কিছু হচ্ছে যে কাঁচা হয়েছিল। বেশি কাঁথা ছিল না, অল্প কয়েকটাই ছিল। তো আমি বললাম যে একটু আমি আমার ঘরটা গুছিয়ে নিই, তারপরে ওর বিছানাপত্র করে রাখি, ও আসলে পরেই ঘুমিয়ে যাবে, কেননা সারা দুপুর তো ঘুমাইনি। তো এই যে আমি গুছিয়ে নিচ্ছি, একটুখানি বিছানাটাকেও ঝেড়ে নেব, কারণ সকালে আমি বিছানাটা একদম ঝাড়তে সময়ই পাইনি। ওই কি বলবো, একটুখানি গুছিয়ে নিয়েছিলাম। আগের দিনকে মাম্মাম বমি করে দিয়েছিল বলে না, এই বেডশিটটা চেঞ্জ করেছি, নাহলে ওই সবুজ রক কালারের বেডশিটটাই ছিল, ওটাকে তুলে দিয়ে কেচে নিয়েছিলাম।
তো এখন 2 দিন থাক, তারপরে আবার সব তুলে কেচে আবার ওটা বাঁধবো। তো এই যে বিছানাপত্র করা হয়ে গেছে। মেয়েটা আসলে পরে ওকে একটু খাইয়ে দিতে হবে, ও তো খায়নি, সেই দুপুরবেলায় একটুখানি ওই সেদ্ধটা খেয়েছিল, সবজি সেদ্ধটা, ডাল সেদ্ধটা, আর কিছু খায়নি। তো আমি তার এখন নেই দেখে আমি তাতে করে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, তারপরে মোছা দেবো। মামনি সকালবেলায় সব ঝাড়ু দিয়েছে, ঠাকুরের জায়গাটা ওখানটায় একটুখানি মুছেছিল, তারপরে আর মুছতে সময় পাইনি, একাই কতটুকুই বা করবে। আমি তো সারাদিন ছেলে নিয়েই বসেছিলাম। তো এরপরে আমি একটু মোছা টোছা দিয়ে দেবো, তারপরে সন্ধে টন্ধে দেবো, একটু গা ধুতে হবে। ভীষণ গরম, এত গরম পড়েছে না, ওই জন্য বাচ্চাটার আরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো এই যে আমি আমার ঘরটা দিয়ে নিয়েছি, এবারে মামনির ঘরটা দিয়ে নিচ্ছি। ও মেয়েটা এক্ষুনি চলে আসলে না, আর এমন হয়েছে এখন শরীর খারাপ হয়ে আরও আমাকে ছাড়া একদম থাকতে চাইছে না, সব সময় আমার কাছে আমার কোলে আসবে, কাঁদছে। তো আমি না এই যে এখানে ঝাড়ু দিতে দিতেই মামনি চলে এসেছে, বলছে যে মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দাও, মেয়ে কাঁদছে, একদম থাকতে চাইছে না। বেড়াতে নিয়ে গেছিলো, সেখানে একদম থাকতে চায়নি। নাহলে আমার মেয়েটা কি সুন্দর গাড়ি দেখে, খেলা করে সবার সাথে, বাচ্চা বাচ্চা ছেলেরা থাকে, সবার সাথে খেলা করে। তো আমি একটু খাইয়ে নিয়ে আর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুমাক, তারপর তাড়াতাড়ি করে মোছাটা দিয়ে দিই। তারপরে এই তো সন্ধে হয়েই গেল। বিকালে এই জন্যই করতে হচ্ছে, সকালের দিকে টাইম পাচ্ছি না বলে আমি যে বিকালবেলায় মোছা টোছা করে দেবো, সকালে শুধু ঝাড়ু দিয়ে রেখে দেবেন, মামনিকে বললাম। তো হয়ে গেছে আমার দেওয়া, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপরে মুছে নিয়েছিলাম আমি, সেটার ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ মেয়েটা উঠে গেছে। কাজ বাজ সেরে তারপর বাড়ির কাজ তো বাড়ির সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, ঝাড়ু মোছা এসব করে দিলাম। সকালের দিকে টাইম পাচ্ছি না, তাই বিকালেই করতে হচ্ছে। তারপরে এই গাটা ধুয়ে ঠাকুরকে বাতি দেখালাম, সন্ধে টন্ধে দিয়ে এখন বসেছি, মেয়ের সাথে একটু খেলা করছি। তারপর একটু পরেই মানে সন্ধ্যাবেলাতেই কত বাজে তখন 7:30 দিকে একটা পার্সেল এসেছে, মামার একটা ড্রেস, তোর পাপা অর্ডার দিয়েছিল, এসে গেছে। আমি খুলে দেখি কেমন হয়েছে। এই তো এই যে না, তুমি বসো, এখানে বসো, মেয়েকে বসায়। মেয়ে তো ঝামেলা করছে, শরীরটা ভালো নেই, কোল থেকে নামতে চাইছে না। এই না, বসো বসো বসো, এইটা নাও। আর বাচ্চাদের শরীর খারাপ হলে ভীষণ সমস্যা, কিছু বলতে পারবে না, কথা বলতে পারে না, কিছু বলতেও পারছে না যে কী হচ্ছে। হ্যাঁ, এত যে মনটা খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে যে কী বলবো। হঠাৎ করেই জ্বরটা এসেছে, পাপাও নেই, পাপারও মনটা খারাপ। কালকেই অর্ডার করেছে, কালকেই অর্ডার করেছে, আজ এসে গেছে। মাম্মা ট্যান্টানা, এই যে কি সুন্দর ড্রেসটা হয়েছে মাম্মা, এই দেখ, পেঁচিয়ে দিই, তারপরে দেখতে পাবো ওকে। মাম্মা এই দেখো তোমার ড্রেসটা খুব সুন্দর হয়েছে, একদম পিওর কটনের, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বাপের বাড়ি যাব জামাই ষষ্ঠীতে, তারপর কিছুদিন পরেই আমাদের বাপের বাড়িতে পঞ্চমী দশর আছে, এই দশরেতে ওই দিনকে পরাবো। এই যে একটা জামা আর এই যে প্যান্টটা, দুটোই একদম পিওর কটনের, খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। মামা কি দারুণ লাগবে। এই যে ড্রেসটা, এই যে এখনো ইচ্ছা যাচ্ছে যে বাচ্চা হয়ে গেলে ভালো হতো, এরকম ছোট ছোট ড্রেস আবার পরতে পারতাম, এরকম সুন্দর, এত সুন্দর সুন্দর ড্রেস এখন বাচ্চা হয়ে যায়। এই যে আমার মামামের ড্রেসটা দেখি, ড্রেসটা দেখি মাম্মা, ওই দেখি মা, দেখি তো তোমাকে দেখাও, দেখো দেখো, এখানে মিমিদেরকে দেখাও, দেখাও মিমিদেরকে দেখাও। এই যে এটা চুলটা কেটে দেওয়ার জন্য, হ্যাঁ এই নাও তুমি ব্যাপারটা, চুলটা কেটে দেওয়ার জন্য না একটু কেমন কেমন লাগছে, ছেলে ছেলে পাড়া মুখটা হয়ে গেছে, নাহলে তখন চুলের ঝুঁটি বেঁধে দিতাম দুদিকে,
আর এই ড্রেসটা পরাতাম কি সুন্দর লাগতো থাকলে, সুন্দর হয়েছে, আমি ভীষণ খুশি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, একদম পিওর কটন। থ্যাংক ইউ ফ্লিপকার্ট। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার মাম্মামকে অনেক অনেক ভালোবাসবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর আমার পাশে থাকুন যাতে আমি চ্যানেলটি অনেক দূর আগিয়ে নিয়ে যেতে পারি। টাটা মামা, টাটা টাটা। বাবা টাটা করে এদিকে তাকাও না তুমি, ও সেই পলিথিনের দিকে তাকিয়ে আছে।